হ্যালো বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। খুব কষ্ট করেই খাবার নিয়ে এসেছি গো। এখানে খুব গরম, যাই হোক দুঃখের কথা পরে বলবো, আগে বলে নিই কী খাচ্ছি। গরম গরম ভাত, এখানে আছে মোরলা চচ্চড়ি, একবারে সব মেখে বসিয়ে দিয়েছি। আর এখানে আছে চিংড়ি দিয়ে এঁচড়ের তরকারি, আর আমের চাটনি করেছিলাম, ওটা আর নিলাম না। এখানে প্রচণ্ড গরম, সেই গরমে আজকে আমি তাহলে খাওয়া শুরু করলাম। ওই গরমে আজকে আমি রান্না করেছি, অন্তত কত গ্লাস যে জল খেয়েছি তুমি চিন্তা করতে পারবে না। এই অখাদ্য একটা বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস, অসহ্যকর। জামাইগুলো আসবে জামাই ষষ্ঠী করতে, ঘামতে ঘামতে চান করতে করতে আসবে। আমাদেরই ভালো, আমাদের জামাই ষষ্ঠী নাই, তাও জামাইরা যায় আর কি, খাওয়া দাওয়া করে, দেওয়া থাওয়া হয়। এখন তো মা আমার কাছেই থাকে, আর কোথায় জামাই কোথায় কে। আর জামাইগুলো সব পুরনো হয়ে গেছে, ওই জন্য এখন আর জামাই ষষ্ঠী করি না। আমার মা বলছে তোর জামাই আসলে তুই ভালো করে করিস। আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী নেই, অন্নপ্রাশনের যজ্ঞ নেই। অন্নপ্রাশন হয় আমার মেয়েকে, যেমন আমি মদনমোহন মন্দিরে, তখন তো হরগৌরী বেঁচে ছিল, হরগৌরী ঠাকুমশাই বেঁচে ছিলেন, ওই হরগৌরী ঠাকুমশাইকে দিয়ে মুখে প্রসাদ দিয়ে বাড়িতে অনুষ্ঠান করেছি। যজ্ঞ নেই। চলো খাই। খুব গরম গো, খুব গরম। দেখো আমার মাথার অবস্থা, তেল চপচপে দিয়ে চুল টুল ভিজিয়ে চান করেছি। দুবার চান করেছি। খুব ভালো হয়েছে। একটু ধনেপাতা পড়লে একটু ভালো লাগতো। আমাদের এখন বৃষ্টি হচ্ছে রোজ। কালকে প্রচণ্ড বৃষ্টি হলো। আচ্ছা, বৃষ্টি হয়েছে, ভালো কথা। সকালবেলা উঠে যদি রোদের তাপটা দেখো না, তুমি বলবেই না যে কালকে রাত্রেবেলা চূড়ান্ত বৃষ্টি হলো। আগের দিন ভাবে রাখি কালকে এই রান্না করব, প্রত্যেকবারই তাই হয়। আগের দিন রাত্রেবেলা ভাবি কালকে এই রান্না করব। যেই সকালবেলাটা হয় গো, বিশ্বাস করো, তার মধ্যে কাজের মাসিটা আসেনি। এঁচোড় চিংড়ি
সকালবেলা উঠে স্নান করেছি, বাসি কাজ সেরে স্নান করে রান্না বসিয়েছি। এই রান্না করার পর আবার স্নান করলাম। হ্যাঁ নাও, হ্যাঁ নিয়ে নাও। আমার মা চাটনি খেতে খুব ভালোবাসে। রোজ চাটনি হলে রোজই ভালো হয়, কিন্তু চাটনি তো মিষ্টি বলো। গরম রসগোল্লা দেবে, বলবে কি বাবা আর তো মিষ্টি খাস না, সুগার হবে। আর চাটনি দিয়ে কিছুক্ষণ পরে দিকে চাটনি পাটি খালি আমি চাটনি করি অনেক বেশি। এটার এক বাটি ছুঁই ছুঁই চাটনি করি, যেন দুদিন রোজ দিন চাটনি করবো কেন, চাটনি তো মানুষের বাসি খায়। নিজের হাতে নেয়। আমাকে একজন কমেন্ট করে বলছে, মুখের মধ্যে ঠুসে ঠুসে না খেলে হয় না, মুখের মধ্যে ঠুসে ঠুসে না খেলে হয় না। আমি কিছু বলিনি, তো মনে মনে ভাবছি আমি যদি এইভাবে খাই, ধরো এইভাবে খাচ্ছি, তোমাদের জিভ দিয়ে জল পড়বে, খিদা পাবে। আমি যদি এইভাবে খাই, তাহলে তোমাদের খিদা পাবে, জিভ দিয়ে জল পড়বে। আর যারা অনেকেই আছে খাওয়ার সমস্যা হয়, খেতে পারে না, তাদের ওই খাওয়ার শো দেখা খুবই ভালো। যারা খাইতে চায় না, তারা খাওয়ার শো দেখলে খেতে চাইবে, তাদের অটোমেটিক খিদা হবে। অনেক মাস আগে একজন আমাকে লিখেছিল,
আমার মা ক্যান্সারের রোগী। ওনার খাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে। তোমার ইটিং শো দেখে উনি এখন খায়। টাটা বন্ধুরা, লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।